প্রায় ১ বছরেরও বেশি সময় ধরে মেহেরপুর জেলার কমিউনিটি ক্লিনিকগুলোতে বন্ধ রয়েছে নিয়মিত ঔষধ সরবরাহ। ফলে প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষ কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। চিকিৎসার আশায় ক্লিনিকে এসে অনেক রোগীকেই খালি হাতে ফিরে যেতে হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী প্রতিটি কমিউনিটি ক্লিনিকে অন্তত ২৭ ধরনের প্রয়োজনীয় ঔষধ সরবরাহ থাকার কথা। তবে বাস্তবে দেখা যাচ্ছে শুধু প্যারাসিটামল, ভিটামিন ও গ্যাস্ট্রিকের ওষুধ দেওয়া হচ্ছে, আবার কোনো কোনো ক্লিনিকে সেটুকুও নেই। ফলে খালি হাতে ফিরে যেতে হচ্ছে রোগীদের। এর আগে অনেক ধরনের ঔষধ এখানে সাপ্লাই করা হতো, কিন্তু এখন বর্তমানে সেই ধরনের ঔষধ আর সাপ্লাই নেই। সেই জন্য গরিব দুঃখী অসহায় মানুষগুলা অত্যন্ত ভোগান্তির ভেতরে আছে। তো সুতরাং আমরা আশাবাদী যেন পরবর্তীতে সরকারিভাবে এই ওষুধগুলো যেন আবার পরবর্তীতে সাপ্লাই করা হয়। আমরা বাচ্চার ওষুধ নিতেছিলাম, যেটা আছে সেটা দিল ঠান্ডা, আর কানেরটা নেই বলে বাড়িতে কিনতে হবে বলে লিখে দিল। এর আগে সব ওষুধই ছিল, যখন থাকে তখন দেয়, যখন না থাকলে আবার ওরা কোথেকে দেবে। ওষুধ নিতে এসেছিলাম, তো ওষুধ এর আগে সবকিছুই দিয়েছে, আর আজকে ওষুধ নেই বলে এই যে নেই কি দিল, প্রেসক্রিপশন নেই দিল, বললো বাইরে আজকে নি খেতে। আমরা গরিব মানুষ, ওষুধের জন্য আসি, সরকারিতে যে ওষুধ পাইলে একটু ভালো হয়, উপকার হয়, সেই জন্য আমরা ওষুধ নিতে আসি। আগে ক্লিনিকগুলোতে প্রয়োজনীয় ঔষধ পাওয়া যেত, কিন্তু দীর্ঘদিন ধরে সরবরাহ বন্ধ থাকায় এখন তাদের ভোগান্তি বেড়েছে। অনেক ক্ষেত্রে বাধ্য হয়ে দূরের হাসপাতালে যেতে হচ্ছে, যা সময় ও খরচ দুই দিক থেকেই কষ্টকর। আমি তো এইখানে এসে কোনো ওষুধ পাচ্ছিনি। হ্যাঁ, সরকার কোনো প্রেসক্রিপশন করে দিচ্ছে, খালি প্রেসক্রিপশন দিতে চাইছে। উনি তো বলছে এইখানে ডাক্তার নেই, এখানে অন্য কেউ নেই, উনি একাই থাকে, একা ছাড় সব দেয়। আমি যেখানে এসেছি সেখানে ওষুধ পাইনি। সমস্যা, ওষুধ পাওয়া যাচ্ছে না ঠিক মতন, আবার 5টা করে ওষুধ দিচ্ছে, কাটি যে কোনো সমস্যা হচ্ছে না, পাওয়া যাচ্ছে না। আমরা চাই সরকারের কাছে একটু বেশি করে মানে ওষুধ। আমরা অসুস্থ গরিব মানুষ, আমরা ওষুধ ঠিক মতো আসি বলে ফুরিয়ে গেছে, এই নেই, আমরা ঘুরে যাই কি আবার বাইরে গিয়ে কিনি, ঔষধ সরবরাহ না থাকায় রোগীদের অসন্তোষের মুখে পড়তে হচ্ছে তাদের। তবে সব প্রতিকূলতার মধ্যেও তারা সেবা চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, বললেন স্বাস্থ্যকর্মী। একমাত্র চিকিৎসক হিসেবে বলেন বা ঝাড়ুদার হিসেবে বলেন আমি আছি। আমার রুমটা আমাকে পরিষ্কার করে ঝাড়ু নিতে হয়, অথবা অত্র এরিয়া পরিষ্কার করে নিতে হলে আমি টাকা দিয়ে করাইনি। আর ওষুধ মোটামুটি এখন যা আছে কোন রকম প্রত্যেকদিন সাব সেন্টারটা মানে ঠেকাতে হয়, চালাতে হয়, খুব কেটে দিতে হয়, 4টার জায়গায় 2টা দিতে হয়। কখনো মানুষের জন্য আমাদের খুব মানে বাজে কথা শোনায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তারা ঔষধ সরবরাহের আশ্বাস দিয়েছেন এবং সরবরাহ পাওয়া মাত্রই কমিউনিটি ক্লিনিকগুলোতে বিতরণ করা হবে। কমিউনিটি ক্লিনিকের গ্রামীণ স্বাস্থ্যসেবায় একটি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তো আমাদের প্রান্তিক কৃষক এবং দারিদ্র পরিবারগুলো এখান থেকে বেশ কয়েক ধরনের ওষুধ বিনামূল্যে পেয়ে থাকে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্যাপারটি জানিয়েছি, ওনারা আমাদেরকে আশ্বস্ত করছেন অতি দ্রুত আমাদের এই ওষুধটি এখানে সরবরাহ করবেন। আমরা আপনাদের আশ্বস্ত করছি আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধে আসা মাত্রই আমরা কমিউনিটি ক্লিনিকগুলোতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। মেহেরপুরে 20টি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ও 71টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। দ্রুত ঔষধ সরবরাহ স্বাভাবিক না হলে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা আরও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।